হচ্ছেন সহকর্মী ফয়সাল হোসেন। ফয়সাল, আমি এখন নগর ভবনের সামনে আছি। এখানে প্রায় ঘন্টা খানিক বিরতি দিয়ে আবারও কিন্তু আন্দোলন করছে এইখানে যারা ইশরাক হোসেন সমর্থক তারা, এবং তাদের যে দাবি সেটি হচ্ছে যে এই নগর ভবনের যে প্রধান হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হোক, অর্থাৎ সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র হিসেবে যে হাইকোর্টের রায়টি আছে সেই রায়ের পুনর্বহাল চাচ্ছে, এবং ইশরাক হোসেনকে এই নগর ভবনের দায়িত্ব দেওয়ার জন্য তারা এই আন্দোলন করছে এবং বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে, অর্থাৎ সকাল 9টা থেকে এই আন্দোলন তারা শুরু করেছে এবং 11টা পর্যন্ত আন্দোলন করার পরে তারা এখান থেকে কিছুটা বিরতি দিয়ে আবারও কিন্তু আন্দোলনে বসেছে, এবং এই আন্দোলনে বসার ফলে এর আশেপাশের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। গুলিস্তান থেকে যে গাড়িগুলো এই নগর ভবনের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স হয়ে সচিবালয়ের দিকে যায়, সেই গাড়িগুলি কিন্তু এখন আর যেতে পারছে না, অর্থাৎ নগর ভবনের সামনের রাস্তাটাকে তারা বন্ধ করে রেখেছেন এবং তারা দাবি জানাচ্ছেন সরকারের শীর্ষ পর্যায়ের, এখন অন্তর্বর্তীকালীন সরকারের শীর্ষ পর্যায়ের যে উপদেষ্টারা আছেন, অর্থাৎ আসিফ মাহমুদ এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, এবং একই সাথে যেই কোর্টের যে রায় আছে সেই রায়টি বহালের দাবি জানাচ্ছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত এই ইশরাক হোসেনকে এই নগর ভবনের দায়িত্ব না দেওয়া হবে, অর্থাৎ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। এই ছিল মূলত এই নগর ভবনের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফয়সাল হোসেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।